আসসালামাইকুম বন্ধুরা, আমার কাছে একটা 12 ভোল্টের একটা চার্জার দেখতে পারতেছেন। এটা 12 ভোল্টের একটা ব্যাটারি চার্জার। তো এই ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য এই চার্জারটা বানায় দিছিলাম আমি। তো বানায় দিছিলাম আমার দোকান মানে যাই নিচে অল্প টাকার মধ্যে বলছে বানায় দিতে, তো আমি অল্প টাকার মধ্যে এটা বানায় দিছিলাম। তো বানায় দেওয়ার পরে এটা হইলো আপনার ওভার চার্জের কারণে দেখুন ভিতরে আপনার পুইরা কি অবস্থা হয়ে গেছে দেখতে পারতেছেন। এটা ওভার চার্জের কারণে, ওভার চার্জ দিয়েছে, চার্জ দিয়ে রাখার কারণে এটা হলো আপনার এই যে এটা সার্কিট ব্রেকার ছিল না, এটা আপনার অটো কাট সার্কিট না থাকার কারণে এটা আপনার চার্জ দিয়ে ওভার চার্জ দেওয়ার কারণে এই যে পুরো সবগুলো তারই এখান থেকে অ্যাডাপ্টার সহ, অ্যাডাপ্টার আপনার হলো ডায়েটগুলা সহ প্রত্যেকটা জিনিসে আপনার হলো পুইরা তামা তামা হয়ে গেছে গা। দেখতে পারতেছেন এটা কিন্তু একটা তামার একটা অ্যাডাপ্টার দেওয়া ছিল, তামার একটা অ্যাডাপ্টার দেওয়া ছিল। এই অ্যাডাপ্টারটা পুইরা আপনার অবস্থা খারাপ। তো আমরা এখন এটাকে অল্প টাকা কিছু টাকা খরচ করলে পরে এরকম একটা সার্কিট ব্রেকার লাগাইলে পরে তো আপনার হলো এটা অটো কাটের কাজ করতো। তো অটো কাট সার্কিটটা না লাগানির কারণে এটা হলো আপনার পুইরা এরকমই হয়ে গেছে। তো আমরা এখন এটাকে আবার চেঞ্জ করব, চেঞ্জ করে সবগুলো আবার নতুন করে বসায় এই যে আবার নতুন করে অ্যাডাপ্টার লাগাইতে হবে। 12 ভোল্টের একটা অ্যাডাপ্টার লাগাবো আর এই অটো কাট সার্কিটটা বসাবো। আমরা প্রথমত অ্যাডাপ্টারটা বসাবো। এখানে অ্যাডাপ্টারটা বসায় তো এখানে জায়গার দরকার, তো আমাদেরকে অ্যাডাপ্টারটা বসায় এখানে আমরা অটো কাট সার্কিটটা আপনাদেরকে ফিটিং করে দেখাবো। খুবই সহজ, এটা লাগাইলে পরে কোনো আপনার চার্জটা ব্যাটারিতে চার্জ দিলে পরে কোনো সমস্যা, ব্যাটারি ফুল চার্জ হয়ে যাব, এটা আপনার অটোমেটিকলি আপনার বন্ধ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তো এটা না লাগানোর কারণে এরকম অবস্থা হয়েছে। তো আমরা এখন এই অ্যাডাপ্টারটা এটার সাথে ফিটিং করে এটা আগে কমপ্লিট করব। তো বন্ধুরা আমরা এটা সব খুলে নিছি, খুলে নিয়ে আপনার যে এলইডি দুইটা এলইডি লাগাইছি, এটা হলো এই হলুদ এলইডি চার্জ ফুল হইলে এই এলইডিটা জ্বলবো, আর এই লাল এলইডি আছে এটা পাওয়ার এই অটো কাট সার্কিটের যে পাওয়ারটা আছে, এই অটো কাট সার্কিটের পাওয়ারের লাইনটা এইটা। আর এটা হলো ব্যাটারি চার্জটা যখন ফুল হইব তখন এই হলুদ বাতিটা জ্বলবো। এখানে সিগন্যাল বাতি দুইটা আছে, এই বাতি দুইটা আমরা খুলে নিব। খুলে এটার ভিতরে যে লাইন দুইটা আছে, যেমন এই যে এটা হচ্ছে পাওয়ারের লাইন, এই যে পাওয়ার দেওয়া আছে এটা পাওয়ারের লাইন, এটা হলো চার্জ ফুল হইলে এই এলইডি বাতিটা জ্বলবো। এটার লাইনটা আমরা এখানে দিয়ে নিছি, এই যে দেখতে পারতেছেন। তো আমরা এই যে এখানে লাইন টানছি, এটা হলো আমাদের গ্রাউন্ডের লাইন। এই যে এখানে গ্রাউন্ডের লাইন দুইটা হলো অ্যাডজাস্ট করে দিছি, এই গ্রাউন্ডের লাইন দুইটা অ্যাডজাস্ট করে দিছি। আর এটা হলো এলইডির যে প্লাস লাইনটা দুইটা আলাদা আলাদা করা আছে। এটা হলো পাওয়ারের লাইন, এটা হলো ব্যাটারি ফুল হওয়ার যে লাইনটা এটা রাখছি। তো আমরা এখন ট্রান্সফরমারটা এখানে ফিটিং করব, বসাবো। এটা হলো আমাদের পাওয়ারের লাইন, মেন যে পাওয়ার আছে এটা পাওয়ারের লাইন। আমরা অ্যাডাপ্টারের যে পাওয়ারের লাইনটা আছে, অ্যাডাপ্টারের পাওয়ারের লাইনটা দিয়ে নিব। এটা হলো অ্যাডাপ্টারের পাওয়ারের লাইন, আমরা সুইচ থেকে সরাসরি দিয়ে নিতেছি। ট্রান্সফরমার লাইনটা এখানে দিয়ে নিলাম, দেওয়া নেওয়ার পরে এখন আমাদের শুধু কাজ হইল এই অটো কাট সার্কিটের লাইনটা দেওয়া। অটো কাট সার্কিটের লাইনটা দেওয়া একদম সহজ, এটা কোনো ঝামেলা নাই। এটার ভিতরে যে যেমন অ্যাডাপ্টারের ভিতরে, ওই অ্যাডাপ্টারের ভিতরে যেরকম আপনার হলো ফিল্টার করা ছিল, এই যেমন এটার মধ্যে এরকম ফিল্টার করা ছিল, এটার ভিতরে কোনো ফিল্টারের প্রয়োজন নেই। এখানে ফিল্টারের ডায়োড, ক্যাপাসিটর এগুলো সবই দেওয়া আছে। শুধু এখানের যে লাইন তিনটা আছে, এই লাইন তিনটা এখানে দিয়ে দিলে হইলো। যে লাইন তিনটার ভিতরে এই যে 12 ভোল্ট লাইন, এটা হলো জিরো, যেমন এটা হলো গ্রাউন্ডের লাইন, এটা গ্রাউন্ডের লাইন। আর এই দুইটা হলো 12 ভোল্টের যে তার দুইটা আছে, এটা কানেকশন দিয়ে নিলে হইলো। আর এখানে যে ব্যাটারির যে ব্যাটারির যে লাইনটা ইনপুট হবে, এই যে ব্যাটারির লাইন দেওয়া আছে, এই যে এখানে এই যে ব্যাটারির লাইনটা দেওয়া আছে, এখানে আমরা ব্যাটারির যে চার্জ দিব, চার্জের যে প্লাস মাইনাস দেওয়া আছে, এখান থেকে এই আপনার
দুইটা লাইন আমার এখান থেকেই করা আছে যে ব্যাটারি চার্জ হওয়ার জন্য কেবল আগে থেকে আমি লাগায় রাখছি, লাগানো ছিল আগে। তো আমরা এই লাইনগুলো এখান থেকে দিয়ে নিব, এই যে ব্যাটারি লাইন। আর এখানে এটা হলো আউটপুট লাইন। আউটপুট লাইনে যদি ওই ব্যাটারি অ্যাডজাস্ট করে যদি কোনো কিছু মানে ব্যবহার করা হয় তাহলে পরে এখান থেকে আউটপুট লাইন হবে। আমরা কারণ এর ভিতরে আমরা ব্যাটারি বসাবো না, আমরা শুধু এটা ব্যাটারি চার্জ করব। তাই এটা আমাদের আউটপুট লাইনের প্রয়োজন নাই। এটা আউটপুট লাইন দিয়ে এটা হলো লাইট জ্বালানি বা অন্য অন্য কাজের জন্য এটা প্রয়োজন হয়। তো আমরা আগে এই তার তিনটা কানেকশন দিয়ে নিব। এই তার তিনটাই যে এখানে কানেকশন দিয়ে নিলে ট্রান্সফরমারের এই যে এই দুইটা হলো 12 ভোল্টের লাইন, এই দুইটা 12 ভোল্ট, এটা হলো মাইনাস লাইন। এইটা এই দুইটা হবে প্লাস, এই একটা হবে মাইনাস। তো আমরা 12 ভোল্টের এই প্লাস লাইন দুটো যে কোনো এক জায়গায় কালেকশন দিয়ে নিলে হবে। এটা কোনো এর কোনো প্লাস মাইনাস লাগে না, শুধু যে কোনো দুইটার সাথে 12 ভোল্টের কানেকশন দিয়ে নিলেই হবে। তো আমরা একে একে তিনটা কানেকশনই লাগাই নিতেছি। লাইনটা এই যে এখানে যে জিরো লেখা আছে এই মাথাটার মধ্যে আমরা গ্রাউন্ডের মাঝে যে লাইনটা আছে এটা লাগাবো। আমাদের ট্রান্সফরমার লাইনটা দেওয়া শেষ। এখন আমরা এই এলইডি, এই পাওয়ার এলইডি আর হলো ব্যাটারি ফুল যে চার্জে দুইটা এলইডি আছে, এলইডি দুটো আমরা খুলে নিব। তো এই যে আমরা দুইটা এলইডি খুলে নিছি। এই দুইটা এলইডির সাথে 1K রেজিস্ট্যান্স দেওয়া আছে। এই যে 1K রেজিস্ট্যান্স, এই যে 1K রেজিস্ট্যান্সগুলো দেওয়া আছে। তো আমাদের আর বাড়তি কোনো রেজিস্ট্যান্স এখানে ব্যবহার করতে হবে না, শুধু আমরা এখানে এই লাইন দুটো টেনে দিলেই হবে। তো আমরা এই পাওয়ার যে লাইনটা আছে, পাওয়ারের লাইনটা যে রেঞ্জে 1K রেজিস্ট্যান্সের এই মাথায় যেভাবে ওই প্লাসের লাইনটা ছিল ওইভাবে আমরা লাগাই নিব। যেমন এটা হলো আমাদের পাওয়ারের লাইন, এটা আমাদের পাওয়ারেরটা দিয়ে দিলাম। আর হলো আমাদের এলইডি ফুল যে লাইটটা জ্বলবে এটা হলো আমাদের এই জায়গা থেকে দেখা এখানে দিয়ে দিলে হবে। এটা আমরা এখানে দিয়ে দিয়েছি। আর এই যে আমাদের গ্রাউন্ডের লাইনটা, গ্রাউন্ডের লাইন যে কোনো এক জায়গায় লাগাই দিলে হবে। যেমন আমরা গ্রাউন্ডের লাইনটা এখানে লাগাই দিব। আমাদের গ্রাউন্ডের লাইন এখান থেকে দেখতে হবে যে কোন লাইনটা এখানে গ্রাউন্ডে যায়। তো আমরা লাইটের যে এই জায়গায় আছে এখানে লাগাই দিলেও হবে। একটু খেয়াল করে লাগাবো যাতে কোনোটার সাথে কোনোটা শর্ট না হয়, শর্ট হইলে সমস্যা হবে। তো আমাদের এটা গ্রাউন্ডের লাইনটা দিয়ে দিলাম। তো বন্ধুরা আমরা যে এলইডি লাইনটা দিলাম এখানের লাইনটা, তো আমরা একটু লাইন ডাইরেক্ট কারেন্টের লাইন দিয়ে দেখবো যে আমাদের এটা ঠিক আছে কিনা, এলইডিটা জ্বলে কিনা। তো আমরা এই যে এসি কর্ডটা লাগাইতেছি, এই দেখতে পাচ্ছেন আমাদের এলইডি সিগন্যালটা জ্বলতেছে। এই যে আমাদের হলুদ লাল দুইটা জ্বলতেছে, কিন্তু আমরা ব্যাটারি কানেকশন দিই। ব্যাটারি কানেকশন দিলে শুধু লাল জ্বলবো, এটা যখন ফুল হইব তখন আমাদের হলুদ বাতিটা জ্বলবে। আমরা ব্যাটারি কানেকশনটা দেই নেই। তো আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা শুধু ব্যাটারি কানেকশনের যে লাইনটা আছে এই লাইনটা লাগাবো। এই লাইনটা লাগায় পরে আমরা ব্যাটারি চার্জ দিয়ে দেখব। আমরা এখন যে ব্যাটারি চার্জ দিব, চার্জ দেওয়ার জন্য এই যে এই কানেক্টরটা আছে, এটা আমরা যে লাইনটা আছে এটা এখান থেকে লাগাবো। তো আপনাদেরকে দেখাইতেছি এটার যে দেওয়ার জন্য এই যে এখানে বি লেখা আছে, বি প্লাস বি মাইনাস। তো আমরা এখান থেকে শুধু এটা ব্যাটারি কানেকশনটা দিয়ে নিব। তো আমরা এটার ব্যাটারির যে কানেক্টরের প্লাস লাইনটা, এটা হলো আমাদের প্লাসটা এখান থেকে টানিয়ে নিব।
চার্জারের যে তারটা, এই তারটা অনেক মোটা, এই জন্য একটু ভালোভাবে ঝালাই দিতে হবে, কারণ তারটা অনেক মোটা মোটা তার দিচ্ছে, যাতে ব্যাটারি চার্জের জন্য একটু মোটা তার হইলে ভালো হয়। আর এটা হলো আমাদের মাইনাসটা আবার দেখে নেব। মাইনাসটা আমাদের যে কোনো এক জায়গা থেকে দিয়ে নিলেই হয়, আমরা যেখানে আসলে এখানেই দিয়ে নিব। এটা এখানে আসলে যেহেতু এখানে যে জায়গাটা, ওই জায়গা থেকে নিতেছি। এটা গ্রাউন্ডের লাইন, যে কোনো এক জায়গা থেকে দিয়ে নিলেই হয়। আমাদের কাজ কমপ্লিট। তো আমাদের ভোল্টেজটা যদি আমাদের অ্যাডজাস্ট না থাকে, আমি আগে থেকে ভোল্টেজটা অ্যাডজাস্ট না থাকলে, যে এখানে ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলটা ঘুরাইলে পরে ভোল্টেজটা অ্যাডজাস্ট হবে। কারণ আমাদের ব্যাটারি এটা হলো 12 ভোল্টের একটা ব্যাটারি। এটা 12 ভোল্টের একটা ব্যাটারি। 12 ভোল্টের একটু মানে আপ দিতে হবে, 13 ভোল্ট। এটা 13 ভোল্ট দিলে পরে ওটা চার্জটা সুন্দরভাবে মানে উঠবে। ওঠার পরে যখন ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে, ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিকলি এই হলুদ বাতিটা জ্বলবে। তো আমরা আরেকটু চেক দিয়ে নিতেছি। আরেকটু চেক দিয়ে নিব এটাকে। এ হলো আমাদের লাইন এসি দিলাম। আমাদের এখানে লাল বাতির সিগন্যালটাও আছে, যে হলুদ বাতিটা ধরে, কিন্তু আমরা ব্যাটারি কানেকশন দিলে পরে এটা হলুদ বাতিটা অটোমেটিকলি, এই যে হলুদ বাতিটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। যে ব্যাটারি কানেকশন দিতেছি, ব্যাটারি কানেকশন দিলে পরে হলুদ বাতিটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যায়, যে রিলে কাজ করতেছে কিন্তু শব্দ হইতেছে, রিলে কাজ করতেছে। আমাদের যে ব্যাটারি কানেকশন দেওয়ার সাথে সাথে হলুদ বাতিটা বন্ধ হয়ে যাবে। এই যে আমাদের হলুদ বাতিটা বন্ধ হয়ে গেছে, পরে রিলে মানে আপনার ব্যাটারিটা চার্জ নিতেছে। এই যে আমাদের লাল বাতিটা শুধু জ্বলতেছে। যখন ফুল চার্জ হবে, ফুল চার্জ হইলে পরে আমাদের হলুদ বাতিটা জ্বলবে। এই যে আমরা আবার ব্যাটারি কানেকশন খুলে দেখাইতেছি। এই যে ব্যাটারি কানেকশনটা খুললাম, এই যে আমাদের হলুদ বাতিটা জ্বলতেছে। আমাদের ব্যাটারি চার্জ হইলে হলুদ বাতির সিগন্যালটা বন্ধ হয়ে গেছে। তো আমাদের যখন এটা ফুল হবে, ফুল হইলে হলুদ বাতির সিগন্যালটা আমাদের অটোমেটিকলি জ্বলে উঠবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।